সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে আসলাম আবারও নাদামপুর কাবাডি মাঠ। সেই মাঠ থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে আমি খালেদ আহমেদ সামির। দর্শক, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব একযোগ পূর্তিতে আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ জমজমাটে এই তৃতীয় ম্যাচটি মোকাবেলা করতে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে। একটি হচ্ছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব, অন্যদিকে হচ্ছে চাচাপাতিদা স্পোর্টিং ক্লাব। আজকের এই জমজমাটে এই মুহূর্ত আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ম্যাচটি দেখার জন্য। যারা আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রত্যাশা রাখি আজকের এই জমজমাট ম্যাচ চাচাপাতিজা স্পোর্টিং ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা। আমরা আশা করি এই খেলাটি অত্যন্ত চমৎকার হবে, কেননা ইতিমধ্যে মাঠের যে চতুর্দিকের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক ইতিমধ্যে কিন্তু মাঠে জড়ো হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন, অতিথিবৃন্দরা রয়েছেন মঞ্চে। যদি দর্শকদের এক অংশ আমরা দেখানোর চেষ্টা করি যে 3টা থেকে শুরু করে এখন পর্যন্ত এখন অব্দি কিন্তু আসলে অনেক দর্শক এখানে জড়ো হয়ে আছে, কেননা যেহেতু আজকের দুটি দল অত্যন্ত ভালো মানের দুটি দল, দর্শকরাও বিশ্বাস করে যে আজকে ভালো মানের প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করবে তারা। ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম চাচাপাতিজা স্পোর্টিং ক্লাব। যেহেতু চাচাপাতিজা স্পোর্টিং ক্লাব হচ্ছে ইমামবাজার তাদের দল, অন্যদিকে ভাই ভাই স্পোর্টিং ক্লাব হচ্ছে সাধুয়াটি। দুটি দলই কিন্তু আসলে অত্যন্ত ভালো মানের প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করার কথা রয়েছে। এখন দেখার বিষয়, দর্শকরা যেহেতু অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, এখন সেই ওই মুহূর্তে কাঙ্ক্ষিত মুহূর্তে আসলে আমরা কখন পৌঁছাবো সেটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু যদিও প্লেয়াররা কিন্তু এখানে মাঠে চলে এসেছে, মাঠের বাইরে আছে, একটু পরেই কিন্তু আসলে তারা প্রবেশ করতে যাচ্ছে। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত থাকবেন, আমরা সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যথারীতি এই মাঠের প্রত্যেকটি লাইভ সরাসরি সম্প্রচারে যার স্পন্সর আমরা দেখানোর চেষ্টা করছি বা সুযোগ করে দিয়েছেন আমাদের দর্শকদের যুক্তরাজ্য প্রবাসী জনাব ফরহাদ চৌধুরী, যিনি এই এলাকার সন্তান এবং মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম গিয়াসউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, তিনি এই লাইভটি সুযোগ করে দিয়েছেন আমাদের দর্শকদেরকে প্রত্যেকটি ম্যাচ আমাদের দর্শকদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্পন্সর দাতা ফরহাদ চৌধুরীকে এবং আমাদের দর্শকদের প্রতিনিয়ত যারা আমাদের সাথে বিভিন্নভাবে খেলা উপভোগ করে থাকেন, মতামত দিয়ে থাকেন, আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই ম্যাচ আবারও জানিয়ে দিচ্ছি, দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে। ইতিমধ্যে মাঠে কিন্তু চতুর্দিকে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন, বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন এবং দিনের এই ম্যাচ আসলে প্রতিটি ম্যাচেই কিন্তু আসলে অত্যন্ত প্রাণবন্ত থাকে, কেননা মানুষের যে ভিড় এখানে আসলে জায়গা হওয়ার মতো না এমন একটি জায়গা হয়েছে বা এমন একটি পজিশন। তারপরে কিন্তু দর্শকদের উপস্থিতি, উপচে পড়া ভিড় আসলে সত্যি পরিলক্ষিত এবং দেখার মতো একটি দৃশ্য। আমাদের সাথে মতিন মোহাম্মদ আমাদের সাথে যুক্ত রয়েছেন কোথায় খেলা হচ্ছে এটা জানার জন্য। এটি হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের বেকামুরা এলাকা বা নাদামপুর সংলগ্ন যেই রাইস মিল মাঠটি রয়েছে, সংলগ্ন মাঠটি রয়েছে, এই মাঠেই কিন্তু আসলে খেলাটি হচ্ছে। একদম প্রধান সড়ক সিলেট মৌলভীবাজার সড়কের একদম কাছেই কিন্তু রোডের পাশে থাকায় কিন্তু এখানে অনেক দর্শক বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ছুটে আসেন এখানে খেলা দেখতে। যেহেতু স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব আপনারা অনেকেই জানেন যে একযুগ বর্ষপূর্তি উদযাপন করে তারা এই আয়োজন করতে যাচ্ছে। আমাদের সাথে মোহাম্মদ নুরুল আমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মিতু আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিছুক্ষণ আগেও কিন্তু আসলে কমিটি মঞ্চ থেকে এই সংগঠনের সভাপতিও জানিয়েছেন যে এভাবে প্লেয়ারদের আসলে একটু বিলম্ব হওয়ার কারণে এখানে 3টা না একটু বিলম্ব হয়, এই জন্য খেলা শুরু হতে একটু সমস্যা হয়। তাই এখানে কমিটিও কিন্তু আসলে আগামীকাল থেকে অত্যন্ত কড়া নজর দিয়েছে বা কড়া বার্তা দিয়েছে যাতে এ ধরনের কোনো লেট না হয়। দর্শক, আমরা বলছিলাম যে এটা আসলে এই ইউনিয়নটি হচ্ছে গিয়ে
5 নং আখাইলকুড়া ইউনিয়ন। দুঃখিত আমরা তথ্যটি ভুল যাওয়ার জন্য, যদি এখানে এখানে তথ্য দিতে একটি ভুল হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে 5 নং আখাইলকুড়া ইউনিয়নের নাদামপুর এলাকা, রাইস মিল সংলগ্ন কাবাডি মাঠ, বেখামুড়া, সেই মাঠেই কিন্তু আসলে এই টুর্নামেন্টটি আয়োজন করেছে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব 1 যুগ বর্ষপূর্তিতে। আপনারা জানেন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব হচ্ছে এমন একটি ক্লাব মৌলভীবাজার সদর উপজেলার, যারা ইতিমধ্যে সামাজিক, ক্রীড়াঙ্গন, শিক্ষাঙ্গন নিয়ে তারা কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা রয়েছে, বিশেষ করে হাবিবুর রহমান লিটন, যার নেতৃত্বে আমরা দেখেছি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু আসলে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন সব দিক দিয়ে কিন্তু আসলে বিবেচনা করলে দেখা যাচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার যে সমস্ত উল্লেখযোগ্য কয়েকটি সংগঠন রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব। আমাদের সাথে জাকির হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আজকে অবশ্যই যাতা হবে। এই মুহূর্তে একটি দল মাঠে প্রবেশ করেছে দর্শক। ইমামবাজার, দর্শক এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম চাচাবাদিদা স্পোর্টিং ক্লাব ইমামবাজার নতুন বাজার, যাদের খেলা দেখতে অসংখ্য দর্শক 3টা থেকে অনেক রোদ রোদ অপেক্ষা করে আসলে এখানে দর্শকরা দীর্ঘক্ষণ অপেক্ষা রয়েছে সেই ইমামবাজার এবং সাধুয়াটির মধ্যকার খেলা উপভোগ করতে। তারা হচ্ছে এই মুহূর্তে যে দলটি মাঠে প্রবেশ করেছে, চাচাবাদিদা স্পোর্টিং ক্লাব নতুন বাজার ইমামবাজার। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল হচ্ছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব। আমরা এখানে অত্যন্ত পরিচিত খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি, তাদের নামের তালিকা আমরা জানিয়ে দিব। যেহেতু ইমামবাজারের টিম বলতেই কিন্তু আসলে অনেকটা উত্তেজনাপূর্ণ প্লেয়ার বা ম্যাচ মাঠে গড়ায় আমরা যতটুকু জানি, এবং দর্শকরাও সেটাই বিশ্বাস করছে, কেননা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দর্শক আসছে এই দুটি দলের খেলা দেখার জন্য। কেননা সাধুয়াটির যে দল ভাই ভাই স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী দল নিয়ে মাঠে প্রবেশ করবে। পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ দল, তাদের অনেকেই চিনে থাকবেন, অনেক ভালো মানের খেলোয়াড়রা এখানে রয়েছে। আমরা নামের তালিকা জানিয়ে দেবো কিছুক্ষণের ভিতরে। তার আগে আমি দেখানোর চেষ্টা করছি ইমামবাজারের এই দল চাচাবাদিদা স্পোর্টিং কাবাডি দল। আমরা আরো একটি দলকে মাঠে প্রবেশ করতে দেখলাম, ভাই ভাই স্পোর্টিং ক্লাব। আমরা ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কাছে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের দলের হয়ে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভালো মানের প্লেয়ার নিয়ে কিন্তু আসলে মাঠে প্রবেশ করছে। দর্শক আমরা ইতিমধ্যে আমাদের কাছে নামের তালিকা চলে আসছে। এই মুহূর্তে যেই দলটি দেখতে পাচ্ছেন, এটা ভাই ভাই স্পোর্টিং ক্লাব সাধুয়াটি, তাদের হয়ে খেলবেন যারা। প্রথমে রয়েছেন দলীয় অধিনায়ক রাহিম রয়েছেন, সুজেল রয়েছেন, তামিম রয়েছেন, রায়হান রয়েছেন, তানবীর মোহাম্মদ রায়হান রয়েছেন, মোহাম্মদ তানবীর রয়েছেন, শিবলু রয়েছেন, মুজাক্কির রয়েছেন, রহিম রয়েছেন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল চাচাবাদিজা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন দলীয় খেলছেন রায়হান, 8 নম্বর জার্সিধারী রাজন, মতিন, রেদওয়ান, নিজাম, নয়ন, শিহাব। আমরা আবারও জানিয়ে দিচ্ছি, এখানে যে দলটি দেখতে পাচ্ছেন চাচাবাদিজা স্পোর্টিং ক্লাব নতুন বাজার ইমামবাজার, তাদের হয়ে খেলবেন রায়হান, 8 নম্বর জার্সিধারী রাজন রয়েছেন, মতিন রয়েছেন, রেদওয়ান রয়েছেন, নিজাম রয়েছেন, নয়ন রয়েছেন, ইমন রয়েছেন, ছোট ইমন সম্ভবত 2, শিহাব রয়েছেন 7 নম্বর জার্সিধারী। এবং আজকের এই ম্যাচ যথারীতি আজও আমরা দেখতে পাচ্ছি এই মাঠের ম্যাচটি পরিচালনা করছেন মৌলভীবাজারের সুপরিচিত একজন ব্যক্তি, গনি কাবাডি দলের যে স্বত্বাধিকারী এবং কাবাডি অঙ্গনের একজন পরিচিত ব্যক্তি গনি আহমদ, তিনি কিন্তু রয়েছেন সহকারী পরিচালক আব্দুল মোসাব্বির রয়েছেন, পাশাপাশি আরো 2 জন রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। আমরা চলে যাব খেলায়, দর্শক আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত শুধু কি আমাদের মন্ডলী, আজকে স্বাধীন কর্তৃক বাংলা কর্তৃক আয়োজিত আজকের এই যে টুর্নামেন্ট যে পরিচালনা করছে সবাইকে ধন্যবাদ জানাই। আর এখনই আমরা খেলা শুরু করে দিব। সকল দর্শক বন্ধুকে আমি অনুরোধ জানাইবো খেলাটা দেখবেন স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন বাংলা ভালো হয়, স্বাধীন বাংলা লাইফটা খুব সুন্দর ক্লিয়ার হয় হিসাবে আমরা স্বাধীন বাংলা ভালো পাই ইনশাল্লাহ। আর যত প্রবাসী ওখানে আছে লন্ডন সিলেট বিলেট যারা আছেন সবাই আমরা খেলার উৎসবও দিবেন যাতে খেলাধুলা সুন্দর করে চালাইতে পারি। আমরা চেষ্টা করলাম যে আগামীতে এখানে অন্য ধরনের বড় ধরনের একটা খেলা হইব, যেহেতু বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, এটা চাই আমরা যাতে উন্নত মানের মান বাড়তো, এখান থেকে প্লেয়ার হল বাড়ি আইলে আমাদেরই সুনাম। আর মানুষ মাধব থেকে যেহেতু প্লেয়ার হল আছে যে অন্য এই খেলা সেই খেলা থেকে বাচ্চা থাকলো খেলা দেওয়া মানে হলো কি এনজয় মন বিনোদন করা, মানুষের উন্নয়নের একটা বৃত্তি পায় মানুষের। ওকে, সালাম আলাইকুম। ধন্যবাদ। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আজকের ম্যাচ পরিচালক যিনি গনি আহমদ, আসলে তিনি আজকের এই ম্যাচের প্রধান ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করবেন। ওনার সাথে রয়েছেন আরো বেশ কয়েকজন, রয়েছেন আব্দুল মোসাব্বির রয়েছেন। আমরা যদি প্লেয়ারদেরকে আবারও দেখানোর চেষ্টা করি দর্শক, হয়তো খেলা শুরু হয়ে যাবে হয়তো। এই দলটি হচ্ছে কালো জার্সিধারী, এরা হচ্ছে কি ভাই ভাই স্পোর্টিং ক্লাব। এই দলটি হচ্ছে কি ইমামবাজারের দল। তারা একে অপরের সাথে মিলিত হচ্ছে এই মুহূর্তে। দুটি দল একে অপরের সাথে মিলিত হচ্ছে, পরিচয় পর্ব সেরে নিচ্ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন যে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দর্শকরা আসলে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। আমাদের সাথে আব্দুল্লাহ মুমিন, মৌলভীবাজার জেলা কাবাডি দলের সদস্য রকেট মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আলামিন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা নির্দিষ্ট স্থানে আমরা চলে যাচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকবেন। আমরা আসলে আমরা দর্শক রোদ থাকার কারণে উপরে আমরা যেখানে আমাদেরকে স্টেজ করে দেওয়া হয়েছে আমাদের যেই প্যাভিলন, সেখানে আমরা যাচ্ছি না, কেননা এখানে অনেকটা রোদ থাকার কারণে এখানে টেম্পারেচার কিন্তু হাই হয়, অনেক সময় লাইভে ব্যাঘাত ঘটে, এই জন্য আসলে আমরা যাচ্ছি না। যদিও রৌদ্র না থাকতো আসলে সেখানে গিয়ে হয়তো বা ভালো একটি লাইভ উপহার দিতে পারতাম আমরা। তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এখানে অনেকটা রোদ আর টেম্পারেচার হিট হওয়ার কারণে ফোন অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যা থাকে, এই জন্য আমরা এখানে আর যাচ্ছি না। হয়তোবা দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে যাব দর্শক আমরা সেখানে। তাই আগে ভাগেই জানিয়ে দিলাম আপনাদেরকে এই তথ্যটি। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক। মিনহাজ হুসাইন মুন্না আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলামিন আহমেদ জানতে চেয়েছেন রকেট মুমিন রয়েছেন কিনা। তিনি আজকে না, আগামী শুক্রবারে একটি প্রীতি ম্যাচ রয়েছে দিঘিরপার বাজার সংলগ্ন সম্ভবত একটি জায়গায় রয়েছে এখানে, সেখানে সরাসরি লাইভ আপনারা উপভোগ করতে পারবেন আমাদের চ্যানেল থেকে সেই প্রীতি ম্যাচটি। এবং এই মাঠে প্রতিদিন কিন্তু এই মাঠে কিন্তু খেলা থাকবে দর্শক, এই মাঠে কিন্তু প্রতিদিন কিন্তু খেলা থাকবে। আমরা সরাসরি সম্প্রচার করব যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, যার লাইভ স্পন্সরে, যিনি আমাদের দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন এই লাইভ। আমরা ওনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে খেলা শুরু হতে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মাহিন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সুযোগ পেয়েই আমরা সকল দর্শকদের মতামত পড়ে নেব দর্শক। আমরা দেখতে পাচ্ছি প্রথম রেডের জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের পক্ষে। প্রথম রেড এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে, প্রথম রেড। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকবেন। প্রথম রেড, আসলে প্রথম রেড থেকে কোনো ফলাফল আদায় হয়নি। যাচ্ছেন এই মুহূর্তে পরবর্তী রেডে প্রথম রেড 10 নম্বর জার্সিধারী ইমামবাজারের এই রেডার নয়ন, অত্যন্ত সুকৌশলী একজন রেডার নয়ন, 10 নম্বর জার্সিধারী। দেখা যাক তার দলের হয়ে প্রথম রেড থেকে কোনো পয়েন্ট আদায় করতে পারলো না, অর্থাৎ কোনো দলই কিন্তু একটি থেকে কোনো ফলাফল আদায় করতে পারেনি। যাচ্ছে এই পর্যায়ে পরবর্তী রেড, এই মুহূর্তে প্রতিপক্ষ দলের ফুটে 9 নম্বর জার্সিধারী রেডার। এ পর্যায়েও কিন্তু কোনো পয়েন্ট আদায় হলো না। যাচ্ছেন এই মুহূর্তে 4 নম্বর জার্সিধারী রেডার ইমামবাজারের। ছাচাবাতিজা স্পোর্টিং ক্লাব ইমামবাজার এই মুহূর্তে রেডে রয়েছেন 4 নম্বর জার্সিধারী রেডার। আসলে আজকের এই ম্যাচ মাঠের যে দর্শক, আমরা প্রত্যাশা করি, মাঠের দর্শকরাও প্রত্যাশা করে আজকের এই ম্যাচটি হয়তোবা এই মাঠের দর্শকরা সাক্ষী হতে
চমৎকার একটি খেলায় এবং এই মুহূর্তে একটি পয়েন্ট দারুণ ভাবে ভাই ভাই স্পোর্টিং ক্লাব দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব। অসাধারণ ভাবে একটি পয়েন্ট, চমৎকার একটি পয়েন্ট ছিল ভাই ভাই স্পোর্টিং ক্লাব। 1-0 এখনো যাচ্ছে এই মুহূর্তে ইমামবাজারের রেইডার, সুকৌশলী একজন রেইডার। দেখা যাক, অনেকটা মারপিটে ভঙ্গি, কিন্তু আর হলো না, পরাস্ত হয়ে ফিরলেন দর্শক। পেয়ে গেল আরো একটি পয়েন্ট, দারুণ। এই নিয়ে 2 পয়েন্ট অবস্থান করলো, যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেইডে সাধুয়াটির রেইডার। দেখা যাক এই মুহূর্তে কি হয়, কোনো ভালো ফলাফল আদায় করতে পারেন কিনা, কিন্তু তেমন একটা ঝুঁকি না নিয়েই ফিরে গেলেন। যাচ্ছেন এ পর্যায়ে নয়ন, 10 নম্বর জার্সিধারী নয়ন যাচ্ছেন এই মুহূর্তে। চাচা বাতিজা কাবাডি দল, কিন্তু নয়নকে আবারও পরাস্ত করলো প্রতিপক্ষ পরাস্ত করে নিল এবং আরো একটি পয়েন্ট এই নিয়ে 3 পয়েন্টে অবস্থান করলো। 3-0 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেইডে ভাই ভাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটি। দেখা যাক, অনেকটা সুকৌশল ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই মুহূর্তে রেইডার, কিন্তু না, দর্শকদের হাততালি ছিল, উৎসাহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট না আদায় করেই ফিরলেন। যাচ্ছে এই মুহূর্তে ইমামবাজার। ভাই ইমামবাজারের রেইডার রেইডে প্রতিপক্ষ দলের কোর্টে এই মুহূর্তে এই মুহূর্তে পরবর্তী রেইডে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ভাই ভাই স্পোর্টিং ক্লাব ভাই ভাই স্পোর্টিং ক্লাব। দর্শকরা, অনেক দর্শক কমেন্টস মতামত জানিয়েছেন, আমরা সুযোগ পেয়ে আমরা কমেন্টস মতামত পড়ে নিব। পয়েন্ট হইছে না ভাই, পয়েন্ট নয়ন এই মুহূর্তে চমক দেখিলেন, প্রথমবারের মতো একটি চমক ঘটালেন নয়ন। ডু অর ডাই এই মুহূর্তে যাচ্ছেন কে? যাচ্ছে এই মুহূর্তে আবারও আরো একজন রেইডার, পূর্বের রেইডার ভাই ভাই স্পোর্টিং ক্লাবের। দেখা যাক, এবং পরাস্ত গেলেন এবং যাতার বিছানায় তিনি কিন্তু আসলে পরাস্ত হলেন এবং আরো একটি পয়েন্ট, এই নিয়ে 2 পয়েন্ট, 2-3 পয়েন্টে অবস্থান করছে। এই মুহূর্তে সম্ভবত বোনাস পয়েন্ট ছিল, বোনাস লাইনে পা বাড়ানোর জন্য একটি পয়েন্ট পেয়ে গিয়েছে ইমামবাজার। সমানে সমানে এই মুহূর্তে দুটি দল কিন্তু এই মুহূর্তে সমানে সমানে কিন্তু খেলে যাচ্ছে।
তিন পয়েন্টে পরবর্তী রেডে সাধুয়াটি এই মুহূর্তে অনেকটা চেষ্টা, কিন্তু শেষমেশ দর্শকদের উৎসাহে পরাস্ত হলেন এবং পরাস্ত করে নিল ইমামবাজারের রেডাররা, ডিফেন্ডাররা। এই নিয়ে আরো একটি পয়েন্ট পেয়ে গেল ইমামবাজার। 1 পয়েন্টে এগিয়ে রয়েছে নয়ন রাইড এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী নয়ন। কি হয় এই মুহূর্তে দেখা যাক। 1 পয়েন্টে এগিয়ে রয়েছে তার দল। নয়ন কিন্তু পরাস্ত এবং আবারও সমানে সমান। কে যাচ্ছেন এই মুহূর্তে দেখা যাক। সাধুহাটির বাই বাই স্পোর্টিং ক্লাব, সাধুহাটি, পশ্চিম সাধুহাটির রেইডার। সাধুহাটির এই রেইডারটা অনেকটা কিন্তু জোরালো রেড ছিল, কোনটা সাপন্ন রেড, কিন্তু কোনো ভালো ফলাফল আদায় করতে পারলেন না। যাচ্ছেন এ পর্যায়ে পরবর্তী রেইডে ইমামবাজারের একজন রেইডার। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন, অনেক মতামত জানিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে অসাধারণ একটি পয়েন্ট আদায় করে নিল, দারুণ একটি পয়েন্ট ইমামবাজারের পক্ষে। এই নিয়ে আরো 1 পয়েন্টে এগিয়ে গেল তারা। যাচ্ছে এই মুহূর্তে বাই বাই স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে একটা জোরালো আবেদন, কিন্তু না। এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে ইমামবাজার। চাচাবাদী যে কাবাডি দল ইমামবাজার যাচ্ছেন এই পর্যায়ে 11 নম্বর জার্সিধারী রেইডার। 11 নম্বর জার্সিধারী রেইডার, 11 নম্বর। দেখা যাক রেদওয়ান ছিলেন, রেদওয়ান 11 নম্বর জার্সিধারী রেদওয়ান। আমরা তালিকাটি যদিও আছে, এখানে অনেকটা সমস্যা থাকায় হয়তো তালিকাটি আমরা আসলে তুলে ধরার সুযোগ হয়নি এই মুহূর্তে। এই মুহূর্তে আরো একজন রেইডার সাধুহাটি, পশ্চিম সাধুহাটির হয়ে খেলছেন এই রেইডার। ভাই ভাই স্পোর্টিং ক্লাবের এই রেইডার। দেখা যাক অনেকটা ভিতরে প্রবেশ করার চেষ্টা, শেষমেশ কি হয়, কিন্তু কোনো পয়েন্ট আদায় হলো না। যাচ্ছেন পরবর্তী রেইডে নয়ন, 10 নম্বর জার্সিধারী নয়ন যাচ্ছেন এই মুহূর্তে চাচাবাতি স্পোর্টিং ক্লাব। নয়ন কিন্তু অনেকটা সুকৌশলী রেইডার, যদিও বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন এবং বেশ কিছুবার পয়েন্ট হচ্ছে নিয়ে এসেছে। এবং ডু অর ডাই যাচ্ছে সাধুহাটি, পশ্চিম সাধুহাটি। বাই বাই স্পোর্টিং ক্লাব, সাধুহাটির রেইডার কর্তৃপক্ষ দলের কোর্টে বিট করছে। এই মুহূর্তে প্রাণপণ চেষ্টার কমতি ছিল না, কিন্তু যাত্রার ভালিতে পরাস্ত হয়ে ফিরলেন এবং পেয়ে গেল আর একটি পয়েন্ট। এই নিয়ে 6 পয়েন্ট অবস্থান করতে 2 পয়েন্টে এগিয়ে রয়েছে ডু অর ডাই। যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেইডে ইমামবাজার। চাচাবাতি কাবাডি দলের রেইডার প্রতিপক্ষ দলের কোর্টে ফিরলেন। দেখা যাক 2 পয়েন্টে এগিয়ে রয়েছে তার দল। মাঠের দর্শকরা অধীর অপেক্ষায় রয়েছে আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দেখার জন্য। এবং এই মুহূর্তে অসাধারণ ভাবে একটি ডিগবাজি খেলেন, যদিও এখানে একটা ঝুঁকির মুখে কিন্তু আসলে একজন প্লেয়ার কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে চেষ্টার কমতি ছিল না, অনেকটা চেষ্টা ছিল, যার কারণে একটি পয়েন্ট কিন্তু অনেকটা সফলভাবে পেতে সক্ষম হয়েছে ইমামবাজার। যদিও এখানে প্লেয়ার আহত হয়েছেন, প্রতিপক্ষ দলের যারা ডিফেন্স করতে এগিয়েছিল সেই একজন রেইডার কিন্তু আসলে ডিফেন্ডার কিন্তু আসলে প্রতিহত হয়েছে, যার কারণে আঘাতপ্রাপ্ত হওয়ায় এখানে হয়তো বা মাঠ থেকে একটু রেস্টে নেওয়া হবে একটু সময়, দেখা যাক কি হয়। সম্ভবত পেটে আঘাত প্রাপ্ত হওয়ায় এই মুহূর্তে প্লেয়ার মাঠের বাহিরে রয়েছে।
আমরা এই ফাঁকে আমরা কিছু কমেন্ট করে নেব। কিছু দেখতে পাচ্ছি ব্রেইন কেজ আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এস জনি ইমামবাজার জিতবে তিনি লিখছেন। আব্দুল আল মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। এস রায়হান ভাই ভাই টিমের খেলছেন, অবশ্যই আমি দেখেছি ভাই ভাই টিমের হয়ে এস রায়হান এবং ভালো মানের প্লেয়ার রয়েছে দুটি দলেই। কিন্তু আব্দুল আল মুমিন আমাদেরকে গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাবিয়া বেগম আমাদের সাথে যুক্ত রয়েছেন। মাহিন আহমেদ ইতালি থেকে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাহিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। কাবাডির প্রত্যেকটি ম্যাচ আমরা দেখেছি বিগত দিনেও মাহিন কিন্তু আসলে সবসময় অ্যাক্টিভ থাকে। শেখ এমডি কামরুল হাসান ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী রেড এই মুহূর্তে শুরু হয়ে গেছে। পরবর্তী রেড আব্দুল আহাদ ভাই যুক্ত রয়েছেন লন্ডন থেকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তিনিও কিন্তু আমাদের নিয়মিত একজন দর্শক, কাবাডি প্রেমী একজন দর্শক। তিনি প্রবাস থেকে অনেক শত ব্যস্ততা থেকে অনেক প্রবাসীরা আমাদের সাথে দেখে থাকেন। বিশেষ করে এই টুর্নামেন্টও প্রত্যেকদিন কিন্তু এই মাঠে গড়াবে যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, যার সৌজন্যে এই মাঠে প্রত্যেকটি ম্যাচ আমাদের দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন দেখার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সকল প্রবাসী যারা বিভিন্ন ব্যস্ততা রেখেও কিন্তু আসলে এই টুর্নামেন্টটি উপভোগ করবেন। প্রতিনিয়ত প্রতিদিন এই মাঠে বিকেল 3টায় কিন্তু অনুষ্ঠিত হবে। রেইডে পরবর্তী রেইড এই মুহূর্তে সাধুয়াটির রেইডার কিন্তু না, আরো একবার পরাস্ত হয়ে গেল, আরো একটি পয়েন্ট পেয়ে গেল ইমামবাজার। দারুণ চার পয়েন্টের তফাৎ রয়েছে দর্শক। চাচাবাদিতা কাবাডি দল ইমামবাজার 8, ভাই ভাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটি 4। প্রথমার্ধের খেলা চলছে, কি হবে শেষমেশ বলা যাচ্ছে না, বলার অপেক্ষার দর্শকরাই বিবেচনা করবে আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে প্রথমার্ধের খেলা যেহেতু শেষমেশ কি হয় কি হবে। পরবর্তী রেইডে সাধুয়াটির রেইডার ভাই ভাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটি, দেখা যাক এই মুহূর্তে অনেকটা চেষ্টা, অসাধারণ রেড ছিল কিন্তু ডিফেন্ডাররা যাতার মুখে প্রতিহত করলেন, পরাস্ত করলেন এই রেইডারকে। সেই সুবাদে আরো একটি পয়েন্ট পেয়ে গেল ইমামবাজার। 10 নম্বর জার্সিধারী নয়ন কিন্তু রেইড এই মুহূর্তে। নয়ন অনেকটা জোরালো রেড, অনেকটা চতুর দৃষ্টিতে রেড করে থাকেন নয়ন কিন্তু শেষমেশ নয়ন কিন্তু কাজে লাগাতে পারল না সম্ভবত, এবং না পেয়ে গেল প্রতিপক্ষ দল। ডিফেন্ডারদের আক্রমণে প্রতিহত হলেন নয়ন, যার সুবাদে একটি পয়েন্ট পেয়ে গেল আরো একবার পশ্চিম সাধুয়াটি। যাচ্ছে এই মুহূর্তে পশ্চিম সাধুয়াটির রেইডার রেড করছে এই মুহূর্তে, দেখা যাক। সাধুয়াটির রেইডার পশ্চিম সাধুয়াটির ভাই ভাই স্পোর্টিং ক্লাবের এই রেইডার কোন পয়েন্ট না আদায় করে ফেললেন নিজের কোর্টে। যাচ্ছে 4 নম্বর জার্সিধারী নিজাম রেডে। নিজাম কি করলো নিজামের কাছ থেকে এই মুহূর্তে এই রেডটি আসলে আশা করা যায়নি, যদিও পেয়ে গেল একটি পয়েন্ট আবারও। 6 এবং 9 পয়েন্ট, 3 পয়েন্টের তফাৎ রয়েছে, 3 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে 9 নম্বর জার্সিধারী রেইডার সাধুয়াটির এই রেইডার ভাই ভাই স্পোর্টিং ক্লাবের এই রেইডার। দেখা যাক, কিন্তু তেমন একটা ঝুঁকি না নিয়ে ফিরলেন নিজের কোর্টে। যাচ্ছে এ পর্যায়ে পরবর্তী রেইডে
রাজন 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 রেড এই মুহূর্তে রাজন রেডে ইমাম বাজারের চাচাবাজি কাবাডি দল রাজন রাজন কি পারলো দেখা যাক পারলো কিনা না না পারলো না পেয়ে গেল আরেকটি পয়েন্ট অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে ডু অর ডাই যাচ্ছে এই মুহূর্তে বাই বাই স্পোর্টিং ক্লাবের রাইডার নাম জানো বাই বাই স্পোর্টিং ক্লাবের রাইডার পয়েন্ট আনতেই হবে যদিও এই মুহূর্তে মাত্র 2 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে সাধুয়াটি পশ্চিম সাধুয়াটি এবং কি হয় দেখা যাক কিন্তু না লাইন আউটের ফলে হয়তো এই পয়েন্টটি আরো একটি পয়েন্ট পেয়ে গেল এই মুহূর্তে ইমাম বাজার চাচা ভাতিজা কাবাডি দল ইমাম বাজার এই নিয়ে 10 পয়েন্টে 3 পয়েন্টে এগিয়ে রয়েছে যাচ্ছে নয়ন নয়ন রেড এই মুহূর্তে নয়ন নয়ন নয়নের কাছ থেকে কিন্তু তার দলের হয়ে অনেকেই বা মাঠের অনেক দর্শকই কিন্তু বিভিন্ন আশা প্রত্যাশা রয়েছে বাই বাই স্পোর্টিং ক্লাবের রেডার এই মুহূর্তে রেডে দেখা যাক 9 নম্বর যাচ্ছে তার রেডার দেখা যাক এখন পর্যন্ত 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে তার দল 9 নম্বর যাচ্ছে তার এই দল এই মুহূর্তে ফিরে গেলেন যাচ্ছেন এই মুহূর্তে 11 নম্বর জার্সি দাঁড়িয়ে রেইডার রেদওয়ান রেদওয়ান এবং দারুণ ছিল রেডটি রেদওয়ান অনেকটা ঝুঁকি নিয়ে কাজে লাগালেন এবং আরো একটি পয়েন্ট নিয়ে 11 পয়েন্টে পৌঁছালো 4 পয়েন্টে তফাতে এগিয়ে গেল তারা 4 পয়েন্টে এগিয়ে গেল 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল শেষমেশ কি হয় দেখা যাক এই মুহূর্তে সাধুয়াটির রেইডার 9 নম্বর জার্সি দাঁড়িয়ে এবং আবারও পরাস্ত আরো একটি পয়েন্ট পেয়ে গেল ইমাম বাজার অসাধারণ ঝুঁকি নিয়ে ডিফেন্ডাররা প্রতিহত করলো রেইডারকে পেয়ে গেল আরো একটি পয়েন্ট 12 পয়েন্টে অবস্থান করছে রেইডার আছে এই মুহূর্তে 4 নম্বর জার্সি দাঁড়িয়ে রেইডার নিজাম ছিলেন নিজাম রেইডে ছিলেন কিন্তু ঝুঁকি না নিয়ে কিন্তু ফিরলেন যাচ্ছেন এ পর্যায়ে বাই বাই স্পোর্টিং ক্লাবের রেইডার দেখা যাক এই মুহূর্তে দেখা যাক পয়েন্ট আনতে হবে প্রথমার্ধের খেলা চলছে ঝুঁকি নিলেই কিন্তু পয়েন্ট শেষমেশ কোনো পয়েন্ট না আদায় করেই ফিরলেন এবং প্রথমার্ধের খেলা এই মুহূর্তে পরিসমাপ্তি ঘটল দর্শক আমরা মধ্যবিরতিতে প্রবেশ করলাম আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকের মাঠের যে চতুর্দিকে যে দর্শকদের সারিতে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে সাক্ষী হতে চলছে এই মুহূর্তে মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শকরা রয়েছেন এখন দেখার বিষয় প্রথমার্ধের খেলায় যেহেতু 5 পয়েন্টের তফাতে এগিয়ে পিছিয়ে রয়েছে এখন শেষমেশ দ্বিতীয়ার্ধের খেলায় আসলে কেমন প্রত্যাশা রাখছে দুটি দল বা যারা পিছিয়ে রয়েছে তাদেরই প্রত্যাশা বা কি সেটাই দেখার বিষয় মাঠের দর্শক এবং মঞ্চের অতিথি টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সবাই কিন্তু এখানে রয়েছে সর্বোপরি আমরা মাঠের চতুর্দিকের যে দৃশ্যপট আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক এখানে মাঠে কিন্তু অসংখ্য দর্শকরা রয়েছে মাঠের চতুর্দিকে রোডের প্রান্তে প্রত্যেকটা জায়গায় কিন্তু অসংখ্য দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তের
আজকের এই ম্যাচ। প্রচুর দর্শকদের উৎসাহ, উন্মাদনা, হই হুল্লোড়, সর্বোপরি উৎসাহর কমতি নেই। দুটি দলেরই কিন্তু সমর্থকরা রয়েছে। একটি হচ্ছে সাধুয়াটির, যেটি বাই বাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটি, একদম সন্নিকটে থাকার কারণে এখানে অনেক সমর্থকরা আসবে। অন্যদিকে ইমামবাজার নতুন বাজারের যে দল, চাচাবাদী যে কাবাডি দল, তাদেরও কিন্তু প্রত্যেকটি মাঠে আমরা দেখে থাকি বিভিন্ন টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করে থাকে এই সমস্ত দল, ইমামবাজারের বিভিন্ন টিম, তারা কিন্তু অনেক গাড়ি বহর করে কিন্তু আসলে বিভিন্ন প্রান্তে তারাও ছুটে চলে তাদের দর্শক নিয়ে। তাই বলা চলে দুটি দলেরই কিন্তু অনেক দর্শক রয়েছে এবং অনেক দর্শক কিন্তু বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু ছুটে এসেছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ যার সৌজন্যে লাইভ স্পন্সর করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী। এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ বিকেল 3টায় সরাসরি সম্প্রচারে আমরা থাকবো, আমাদের সাথেই থাকবেন। যারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো করে নেই, পাশে নিয়ে অবশ্যই ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও ফলো করে রাখবেন। আমরা লাইভের পরবর্তীতে আমরা পিন পোস্ট করে বা লিংক দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের, আপনারা ইউটিউবে দেখতে পারবেন। দর্শক, এই মুহূর্তে টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা জানিয়ে দিলেন যে আগামীকাল বৃহস্পতিবার এই মাঠে যারা মোকাবেলা করতে যাচ্ছে অত্যন্ত চমৎকার দুটি দল, ভালো মানের খেলোয়াড় নিয়ে মাঠে নামতে যাচ্ছে। বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ বনাম হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই। বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ বনাম হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই। আগামীকালকের এই ম্যাচটি দেখতে বলবেন না, যারা সুযোগ পাবেন মাঠে আসবেন এবং যারা সুযোগ পাবেন না আমাদের অনলাইনের যারা দর্শকরা, আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। আমরা আশা করি আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখবেন যারা যেখান থেকে দেখছেন, কেননা এই মাঠের প্রত্যেকটি ম্যাচ আমরা দেখিয়ে থাকবো। যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী তা অনার সৌজন্যে আমাদের সাথে এই মুহূর্তে এমডি মামুন আহমেদ যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আলমগীর মিয়া যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই ইয়াসমিন আক্তার আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এস এম মাহফুজুর রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন। তুইন কবে আসবে এটি জানতে চেয়েছেন। আসলে এটি দ্বিতীয় রাউন্ডে বোঝা যাবে, এখন প্রথম রাউন্ড চলছে, তৃতীয় ম্যাচ আজ, আগামীকাল হচ্ছে চতুর্থ ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে হয়তো বা সেখানে বোঝা যাবে আসলে কেমন উপভোগযোগ্য একটি ম্যাচ হয় বা জাতীয় পর্যায়ে কেমন প্লেয়ার নিয়ে মাঠে নামে, জেলা পর্যায়ে কেমন প্লেয়ার নিয়ে মাঠে নামে, সেটাই প্রত্যাশা মাঠের দর্শক বা অনলাইনের দর্শক। আমরা জানিয়ে দিব দর্শক, এস এম তানভীর আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইমামবাজারের পক্ষে কথা বলেছেন। এমডি মামুন সাইয়েদ মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইয়াসমিন আক্তার, এস এম মাহফুজুর রহমান, এস এ জনি, আব্দুল্লাহ মুমিন ওরফে রকেট মুমিন যুক্ত রয়েছেন, সাবিয়া বেগম আমাদের সাথে যুক্ত রয়েছেন, মাইনা আহমেদ যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি ব্রেনকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি শেখ এমডি কামরুল হাসানকে। আসলে এখানে অতিথি থাকার কারণে আমরা কিন্তু আসলে মাঠের যে মিডল সাইড, এই সাইডটিতে আসলে যেতে পারছি না আমরা। তারপরে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, দেখি আমরা যদি এখানে বসা যায় কিনা। দর্শকদের মতামতের ভিত্তিতে আমরা এই জায়গাটিতে আমরা বেছে নিলাম। আসলে সব জায়গায় তো আসলে এখানে দেখানো যায় না, অনেকটা দর্শক বা মাঠের দর্শকদের কারণে আসলে ব্যাঘাত ঘটে। আমাদের সাথে মিনহাজ হুসাইন মুন্না আমাদের সাথে যুক্ত রয়েছে। আমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বাঘা স্পোর্টিং ক্লাব সম্ভবত বাউরবাগ এবং হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই তারা খেলবে। নয়ন এই পর্যায়ে দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে যাচ্ছে, দর্শক যাচ্ছেন এই মুহূর্তে নয়ন, দ্বিতীয়ার্ধের প্রথম রেড। নয়ন কিন্তু মাঠে ফিরলেন, প্রতিপক্ষ দলের কোটায় ফিরলেন। কি হবে, নয়ন কি পারবে? এখন পর্যন্ত 5 পয়েন্টের তোপাতে এগিয়ে রয়েছে তার দল।
ইমামবাজারের এই দল চাচাবাদী স্পোর্টিং কাবাডি দল এখন যাচ্ছেন পরবর্তী রেইডে সাধুয়াটির রেইডার। ভাই এই মুহূর্তে রেড করছে কিন্তু ডু অর ডাই, ডু অর ডাই। ডু অর ডাই রাইট, কে যাচ্ছেন এই মুহূর্তে দেখা যাক। ডু অর ডাই রাইট থেকে এই মুহূর্তে নয়ন, আবারও নয়ন ফিরলেন রেইডে, দেখা যাক শেষমেশ কি হয়। নয়ন, নয়ন এবং অসাধারণ চমৎকার একটি রেইড নয়নের। 13 পয়েন্ট অবস্থান করছে নয়নের দল। আবারও ডু অর ডাই যাচ্ছে এই মুহূর্তে আরো একজন রাইডার প্রতিপক্ষ দলের পশ্চিম সাধুয়াটির রাইডার ভাই ভাই স্পোর্টিং ক্লাবের। ডু অর ডাই রেড, পয়েন্ট আনতে হবে নয়তো এমনিতেই পেয়ে যাবে। ডু অর ডাই রেড থেকে ফয়সাল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ডু অর ডাই রেড অসাধারণ একটি পয়েন্ট, দ্বিতীয়ার্ধে প্রথমবারের মতো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে পশ্চিম সাধুয়াটি ভাই ভাই স্পোর্টিং ক্লাব। যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী 4 নম্বর জার্সিধারী নিজাম, নিজাম রেডে, নিজাম, নিজাম রেডে 4 নম্বর জার্সিধারী নিজাম চাচাবাদী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন ইমামবাজারের এই রেডার। পরবর্তী 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 রেড পশ্চিম সাধুয়াটির, পশ্চিম সাধুয়াটির রেডার কি হলো, কি হলো, পরাস্ত হলেন এবং পেয়ে গেল আরো একটি পয়েন্ট, আরো একটি পয়েন্ট পেয়ে গেল। যাচ্ছেন এ পর্যায়ে 11 নম্বর জার্সিধারী রেডার রেদওয়ান, রেদওয়ান এই মুহূর্তে রেড করছে। ইমামবাজার 11 নম্বর জার্সিধারী রেডার রেদওয়ান কিন্তু তেমন একটা ঝুঁকি নিলেন না, যাচ্ছেন পরবর্তী রেডে পশ্চিম সাধুয়াটির একজন রেডার আর বললাম না। দেখা যাক এই মুহূর্তে ছয় পয়েন্টের তফাৎ রয়েছে, 6 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে ভাই ভাই স্পোর্টিং ক্লাব, কেননা এখন পর্যন্ত 6 পয়েন্টে পিছিয়ে রয়েছে। যাচ্ছে এ পর্যায়ে নয়ন, নয়ন যাচ্ছে এই মুহূর্তে, নয়ন রেডে, নয়ন, নয়ন কি পারবে, পারবে কি এই মুহূর্তে নয়ন ভালো কোনো ফলাফল নিয়ে আসতে, কেননা আমরা দেখেছি দ্বিতীয়ার্ধের প্রথম রেডে কিন্তু ডু অর ডাই রেড ছিল, দুঃখিত পরবর্তী রেডে ডু অর ডাই রেড থেকে একটি পয়েন্ট আদায় করে নিয়েছিল এই নয়ন। এখন এই মুহূর্তে দেখার বিষয় টাইম শেষ এবং একটি পয়েন্ট, টাইমের প্রতিফলন ঘটানোর জন্য বিলম্বের জন্য একটি পয়েন্ট পেয়ে গেল ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাব। যাচ্ছে পরবর্তী রেডে এই মুহূর্তে, দেখা যাক সাধুয়াটি, পশ্চিম সাধুয়াটি, পশ্চিম সাধুয়াটি রেডার কিন্তু না, কোনো পয়েন্ট আদায় হলো না। রেডে এই মুহূর্তে ইমামবাজার, ইমামবাজার এই মুহূর্তে রেডে রয়েছে। ডু অর ডাই, ডু অর ডাই, দেখা যাক এই মুহূর্তে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আদায় করতে পারে কিনা। এই মুহূর্তে যাচ্ছে সাধুয়াটি, পশ্চিম সাধুয়াটির একজন রেডার
দেখা যাক ডু অর ডাই রেড থেকে পয়েন্ট আনতেই হবে, নয়তো এমনিতেই পেয়ে যাবে। পূর্বের রেড থেকে সম্ভবত এই রেডারই কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়ে আসছিল চমৎকার ভাবে, যার কারণে 9 পয়েন্ট অবস্থান করছে এবং প্রতিপক্ষ দল 14 পয়েন্টে। ডু অর ডাই রেড এবং সাধারণ ভাবে কিন্তু এবং এবং একটি পয়েন্ট, দারুণ আরো একটি পয়েন্ট, এই নিয়ে 10 পয়েন্টে পৌঁছে গেল। 4 পয়েন্টের তফাৎ, 4 পয়েন্টের তফাৎ এবং এই মুহূর্তে রেদওয়ান রেদওয়ান ব্যর্থ ব্যর্থ এবং আরো একটি পয়েন্ট, দারুণ ভাবে কাম ব্যাক করতে শুরু করছে। ক্লিয়ার করো অনেক ভালো যাচ্ছেন এই মুহূর্তে, ওটা ক্লিয়ার করো একটা মিনিট। এই মুহূর্তে আমরা আসলে এখানে অতিথিবৃন্দদের সমস্যা হওয়ার কারণে আমরা আবারও সেই নির্ধারিত জায়গায় আমরা চলে যাচ্ছি। দুঃখিত, আমরা দর্শকদের আসলে যদিও এখানে উপরে অনেকটা রোদের কারণে আমরা সেখানে আর পৌঁছাইনি। আমরা পরবর্তী রেড নয়নকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেডে নয়ন রয়েছেন। নয়ন অনেকটা কোণঠাসাপূর্ণ রেড করে থাকেন, ঝুঁকিপূর্ণ রেড করে থাকেন এবং নয়ন কিন্তু চমৎকার কাজ করে দেখিয়েছেন এই মুহূর্তে রেডে এবং নয়ন একটি পয়েন্ট, দারুণ। নয়ন আসলে যে কোনো পরিস্থিতি আসলে মোকাবেলা করার যে সাহসিকতা সেটা আসলে তার মধ্যে রয়েছে, যার কারণে একটি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে নয়ন। পরবর্তী রেডে আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই স্পোর্টিং ক্লাবের পশ্চিম সাধুয়াটির রেডার। এই রেডারটা আমরা দেখেছি অনেকবার, একাধিকবার রেড পরিচালনা করেছে, যার সুবাদে আমরা দেখেছি অনেক সময় সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু সফলতা আমার কাছে মনে হচ্ছে বেশি, কেননা দর্শকরা এই প্লেয়ারকে অনেকটা কিন্তু আসলে উৎসাহ জাগিয়েছে মাঠের দর্শক যারা রয়েছে। তাই আমি বলতে পারি যে এই রেডার অত্যন্ত ঝুঁকিপূর্ণ রেড করে থাকেন। অনেকটা ডু অর ডাই রেডও কিন্তু আসলে আমরা দেখে থাকি, এই সমস্ত রেডাররা ঝুঁকি নিয়ে রেড পরিচালনা করে থাকেন। এ পর্যায়ে রেডে ইমামবাজারের রেডার এমডি রাহিম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। উনি বলছেন ওনার প্রিয় খেলা। ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী রাহিম। ডু অর ডাই যাচ্ছেন এই মুহূর্তে রেডার, যদিও এখানে প্লেয়ারের নাম লিস্টে আসলে জানা নেই, নাম্বার নেই, যার কারণে হয়তো বলতে পারতেছি না। এবং ডু অর ডাই থেকে ভালো কোনো ফলাফল আদায় হয়নি দর্শক, পেয়ে গেল আর একটি পয়েন্ট ইমামবাজারের অনুকূলে যাচ্ছে এসআই রায়হান কিন্তু এই মুহূর্তে এরা পাইছে না, এরা এসআই রায়হানকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে রেইডে, অত্যন্ত ভালো মানের একজন রেইডার। রায়হান কিন্তু ফিরে গেলেন, তেমন একটা ঝুঁকি না নিয়ে যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেইডার 9 নম্বর জার্সিধারী রেইডার সাধুয়াটি, পশ্চিম সাধুয়াটির হয়ে খেলছেন এবং অনেকটা ঝুঁকি এবং দারুণ একটি রাইড। দেখা যাক কি হয়, ম্যাচ পরিচালক কি সিদ্ধান্ত দেন এবং পয়েন্ট, দারুণ 9 নম্বর জার্সিধারী। যদিও এখানে নামের তালিকাটা আসলে এখানে বলতে হয়তো একটু সমস্যা হবে, কেননা এখানে প্লেয়ারদের জার্সি সবার মিল নেই। 4 পয়েন্টের তফাতে লিড করছে 4 নম্বর জার্সিধারী রাইডার। অনেকটা ঝুঁকি নিয়ে ডিফেন্সিং ভঙ্গিতে আক্রমণাত্মক ভাবে পরাস্ত করে নিল ইমামবাজারের 4 নম্বর জার্সিধারী এই রাইডারকে এবং এই মুহূর্তে পেয়ে গেল একটি পয়েন্ট। নিজামকে পরাস্ত করেছিল এবং পেয়ে গেল একটি পয়েন্ট দারুণ ভাবে। 5 পয়েন্টের তফাৎ দর্শক, 13 এবং 16 পয়েন্ট। আর সজল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর শিপন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি ফাহিম আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামতের জন্য। রেইড এই মুহূর্তে পশ্চিম সাধুয়াটির রেইডার
দেখা যাক দেখা যাক আজকের ম্যাচের পরিচালকগণ কি সিদ্ধান্ত নেন। গনি আহমেদ রয়েছেন আব্দুল মুসাব্বির, অভিজ্ঞ ম্যাচ পরিচালক। কি হবে এই মুহূর্তে, আসলে পয়েন্টটা কি কে পেল সেটাই দেখার বিষয়। এবং দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে সাধুয়াটি। অসাধারণ রেট, অনেকটা। আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন অভিজ্ঞ দুজন ম্যাচ পরিচালক গনি আহমেদ এবং আব্দুল মুসাব্বির। এই পয়েন্টে আসলে অনেকটা দুজনের তীক্ষ্ণ দৃষ্টিতে আসলে কিন্তু পয়েন্টটি দেওয়া হয়েছে, যেটা তাদের কাছে বিবেচনা করা হয়েছে। ম্যাচ পরিচালকের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা মেনে নিতে হবে। জীবন আহমেদ আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মাঠে প্রত্যেকদিন লাইভে আমরা থাকবো। যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী, যার সৌজন্যে প্রতিনিয়ত এই ম্যাচগুলো আসলে আমাদের দর্শকদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে লাইভ করে কেন সুযোগ করে দিয়েছেন। মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন আহমদ, মরহুম গিয়াসউদ্দিন আহমদ, ওনার সুযোগ্য সন্তান ফরহাদ চৌধুরী, ওনার সৌজন্যে কিন্তু এই প্রত্যেকটি ম্যাচ আপনারা উপভোগ করবেন আমাদের সাথে। যারা যেই চ্যানেল থেকে আজকের এই লাইভটি দেখছেন, আমার অনুরোধ থাকবে সবাই চ্যানেলগুলো ফলো করে রাখবেন, কেননা আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচার করছে মৌলভীবাজার জেলা কাবাডির প্রিয় মুখ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, যার একটি নিজস্ব স্পোর্টস চ্যানেল রয়েছে দিয়া স্পোর্টস। সেখান থেকেও কিন্তু সরাসরি সম্প্রচারে আমরা রয়েছি, এবং অন্যান্য চ্যানেল থেকে যারাই দেখছেন বিভিন্ন চ্যানেল থেকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, লাইভটি শেয়ার করতে ভুলবেন না, কেননা এই মাঠের প্রত্যেকটি ম্যাচই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হবে, প্রাণবন্ত ম্যাচ হবে, দেখার মতো ম্যাচ হবে। কেননা আজকে হচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, আগামীকাল কিন্তু আরো উত্তেজনাপূর্ণ আরো একটি ম্যাচ রয়েছে। দুটি ভালো মানের টিম মাঠে প্রবেশ করবে। হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই, তাদের প্রতিপক্ষ দল বাঁকা স্পোর্টিং ক্লাব বাহারুবাগ। আমরা আগামীকালকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক। আমাদের সাথে অনেক কমেন্টস, আসলে অনেক কমেন্টস আসে, এটা অনাকাঙ্ক্ষিত ভাবে, আমরা জানি না এটা কেন হয়, বাইরের দেশ থেকে না উগান্ডা থেকে, সেটাই হচ্ছে কি বিষয়। নয়ন এই মুহূর্তে রেডে, নয়নের কাছে তার দলের অনেক প্রত্যাশা রয়েছে, যদিও এই মুহূর্তে 2 পয়েন্টের তফাৎ। জেগে উঠতে হবে এই মুহূর্তে পশ্চিম সাধুয়াটিকে। বাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটি, তারা জেগে উঠতে হবে, কেননা সময় তেমন একটা বাকি নেই, মাত্র 2 পয়েন্টের তফাৎ, চাইলেই চিনিয়ে নিয়ে আসতে পারে। এবং এই মুহূর্তে যে রেইডার অত্যন্ত সুকৌশলী রেইডার, চাইলেই কিন্তু চিনিয়ে আসতে পারে। এখন দেখার বিষয় আসলে সেই তার দলের হয়ে কতটুকু প্রত্যাশা বজায় রাখতে পারে, দর্শকদেরকে কতটুকু উৎসাহ প্রদান করতে পারে। কিন্তু এই মুহূর্তে আসলে কাজ হলো না, যাচ্ছেন ডু অর ডাই রেড, নয়ন যাচ্ছেন এই মুহূর্তে। নয়ন কিন্তু রেডে ডু অর ডাই স্পেশালিস্ট বলা চলে, ডু অর ডাই স্পেশালিস্ট নয়ন এই মুহূর্তে রেডে। নয়নকে দেখেই কিন্তু দর্শকরা, মাঠের দর্শক, এক অংশের দর্শকরা আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা, হাততালি স্বাগত জানিয়েছে তাকে। এখন এই ডু অর ডাই রেড থেকে আনতে পারবে কিনা, এবং দারুণ ছিল রেড। এবং বলতে না বলতেই দেখা যাক, অপেক্ষা রইলাম, আমি এই মুহূর্তে আর ডিক্লেয়ার দিচ্ছি না। ইমামবাজার নয়ন একটি পয়েন্ট পেয়ে গেছে, এই পর্যায়ে পরবর্তী রেইডার পশ্চিম সাধুয়াটির রেইডার, দেখা যাক বাই স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন এই রেইডার, কিন্তু অনেকটা ঝুঁকি নিয়েছেন, অনেকবার পয়েন্ট আদায় করে নিয়েছেন। এই মুহূর্তে কোনো ভালো ফলাফল করবে কিনা, আদায় করবে কিনা দলের হয়ে, কেননা তেমন একটা পয়েন্টের তফাৎ নেই, 3 পয়েন্টের তফাৎ, মাত্র 3 পয়েন্টের তফাৎ। যে কোনো সময় হঠাৎ আক্রমণ করলেই কিন্তু আসলে চিনিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখে এই প্লেয়ার। দেখা যাক, এবং কিন্তু না দর্শক, এই মুহূর্তে আসলে আমরা যেমনটি মনে করছিলাম সেই প্রত্যাশা অনুরূপ আসলে সেই রেডটা আসলে পরিচালিত হয় নাই। চাপের মুখে আক্রমণাত্মক ভাবে তাদের ডিফেন্ডাররা প্রতিপক্ষ দলের, তারা কিন্তু ধরতে সক্ষম হয়েছে এবং পরাস্ত করতে সক্ষম হয়েছে, যার কারণে আরো একটি পয়েন্ট পেয়ে গেল। হঠাৎ
আরো একটি পয়েন্ট পেয়ে গেল চাচাবাদী যে স্পোর্টিং ক্লাব ইমামবাজার। এই মুহূর্তে রেডে ইমামবাজারের রেডার, দেখা যাক এই মুহূর্তে ইমামবাজার ইমামবাজার যদিও 3 পয়েন্ট এগিয়ে রয়েছে, 4 পয়েন্ট এগিয়ে রয়েছে। 5 মিনিট, আর মাত্র 5 মিনিট সময়, 5 মিনিট, দুঃখিত 7 মিনিট সময়। ইশারা জানিয়ে দিলে আজকের ম্যাচের পরিচালক 7 মিনিট সময় বাকি, 7 মিনিট সময় বাকি। আলম সাইফুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রবাস থেকে, সম্ভবত একজন কাবাডি প্রেমী, যিনি প্রতি বছর কোনো না কোনো টুর্নামেন্টে দেখা হয়। আমরা গেল বছর আমরা দেখেছি গন্ডৌড়ে আমার জন্মভূমি কর্তৃক জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট সাজিয়েছিল, সানলাইট ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছিল। পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় এই সমস্ত আবদা গ্রামবাসীর উদ্যোগে কাবাডি জমজমাট নাইট কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেই সমস্ত টুর্নামেন্ট গুলোতে আসলে আমাদের অনেক দর্শকরা প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেছিল, যার প্রেক্ষিতে আজকের এই দিনের এই আনন্দঘন মুহূর্ত এই এলাকাবাসী সাক্ষী হতে চলছে। মাঠের দর্শক এবং অতিথিদের উন্মাদনা দেখে, কেননা এই মাঠে প্রচুর দর্শকের সমাগম বলা। এই মুহূর্তে একটি পয়েন্ট ইমামবাজার, এই মুহূর্তে সংকেত দিলেন ইমামবাজার একটি পয়েন্ট, ইমামবাজারের অনুকূলে একটি পয়েন্ট এই মুহূর্তে পেয়ে গেল, একটি পয়েন্ট এই মুহূর্তে ইমামবাজারের রেডার। দেখা যাক 5 পয়েন্টের তফাৎ ইমামবাজার এখন পর্যন্ত 5 পয়েন্টে এগিয়ে রয়েছে। রেডে কিন্তু ইমামবাজার চাচাবাদী যে স্পোর্টিং ক্লাবের রেডার, অন্যতম একজন রেডার আহমেদ কাশেম আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা উপভোগ করছেন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 1 যুগ বর্ষপূর্তিতে জমজমাট কাবাডি টুর্নামেন্ট। এই আয়োজনে দেশে এবং প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে। রেডে রয়েছে এই মুহূর্তে সাধুয়াটি, পশ্চিম সাধুয়াটি। 5 পয়েন্টের তফাৎ, রেড থেকে ভালো কোনো প্রত্যাশায় কিন্তু আসলে উৎসাহপূর্ণ একটি রেড হতে হবে, পয়েন্ট আদায় করে নিতে হবে, নয়তোবা তেমন একটা সময় বাকি নেই, হয়তো বা 5 থেকে 6 মিনিট সময় বাকি। 2 or die রেড থেকে পর্যায়ে আবারও রেড, এই রেডার রাজন রেড এই মুহূর্তে। SN সোহেল আমাদের সাথে যুক্ত রয়েছেন, 2 টিমের জন্য ভালোবাসা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। FI জগলু যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজন তার নামের প্রতি শুভেচ্ছা করবে কিনা, রাজন কিন্তু মাঠের দর্শকরা আসলে একটি উৎসাহ থেকে বঞ্চিত হলো এবং একটি আবেগঘন মুহূর্ত থেকে বঞ্চিত হলো, কেননা এই রাজনের কাছ থেকে অনেকটা প্রত্যাশা ছিল, কিন্তু শেষমেশ পরাস্ত হয়ে প্রতিপক্ষ দল একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। রেড এই মুহূর্তে ভাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটির রেডার। 4 পয়েন্টের তফাৎ, তেমন একটা বাকি নেই, চাইলেই পয়েন্ট যখন তখন চিনে আনা যায় এবং অনেকটা ইঙ্গিত এবং একটি পয়েন্ট, দারুণ, বলতে না বলতে একটি পয়েন্ট আদায়, অসাধারণ ভাবে কামব্যাক করতে যাচ্ছে। 3 পয়েন্টের তফাৎ, 3 পয়েন্টে লিড করছে দুটি দল। নয়ন রেডে, নয়নের কাছ থেকে কোনো ভালো কিছু আদায় করা যাবে কিনা এই মুহূর্তে দেখা যাক। FI জগলু আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নাদামপুর এলাকার সন্তান, একজন বিশিষ্ট ব্যবসায়ী। 3 মিনিট সময় বাকি, আর মাত্র 3 মিনিট। কি হচ্ছে, জিতবে কে জিতবে দর্শক জানিয়ে দিবেন আজকের এই ম্যাচটি। আসলে 3 মিনিট সময় বাকি এবং 3 পয়েন্টের তফাৎ, 3 মিনিট বাকি, 3 পয়েন্টের তফাৎ। 9 নম্বর জার্সিধারী রেডার প্রতিপক্ষ দলের কোটায় বিট করছে সাধুয়াটি, পশ্চিম সাধুয়াটি। ভাই স্পোর্টিং ক্লাব পয়েন্ট আনতে হবে। ভাই স্পোর্টিং ক্লাবের কাছ থেকে কিন্তু তার দলের হয়ে প্রত্যাশা ছিল, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নিলেন না, জানি না কেন।
সময় তেমন একটা বাকি নেই, যাচ্ছেন এই মুহূর্তে রাজন। রাজন একজন ভালো মানের একজন কাবাডি প্লেয়ার। এই রাজন আসলে খেলার মাঠে যার দাপটে লড়াই, দুর্দান্ত খেলা প্রদর্শন করে থাকে রাজন, যদিও তার দলের হয়ে যথেষ্ট পরিমাণ পয়েন্ট আদায় করে নিয়েছে। 3 পয়েন্টের তফাৎ। এখন কি হয় দেখা যাক। যাচ্ছেন পরবর্তী রাইডে। সাধুয়াটি, বাই বাই স্পোর্টিং ক্লাব সাধুয়াটি। সাধুয়াটি রাইডার অসাধারণ চমৎকার রাইড এবং 1 পয়েন্ট, 2 পয়েন্টের তফাৎ, 2 পয়েন্টের তফাৎ। দারুণ ডু অর ডাই রেস। কি হচ্ছে? মাঠের নতুন মোড় ঘুরতে যাচ্ছে নাকি? নতুন মোড় হতে যাচ্ছে নাকি? দর্শক যাচ্ছেন এসআই রায়হান। রায়হান অত্যন্ত ভালো মানের এই রাইডার। এখন দেখার বিষয় রায়হান চমক দেখাতে যাচ্ছে কিনা। রায়হান কেননা খেলার মাঠে এই রায়হান যখন তখন নতুন চমক ঘটাতে পারে রায়হান। এবং এবং কি হয় দেখার বিষয়। আমরা বলবো না, মাঠের পরিচালক রয়েছেন দুজন অভিজ্ঞ ম্যাচ পরিচালক। কি হয়, রায়হান কি পেল? ইমামবাজার কিন্তু রায়হান কিন্তু পয়েন্ট চিনিয়ে নিয়ে এসেছে। রায়হান পয়েন্ট চিনিয়ে নিয়ে এসেছে এই মুহূর্তে। সাধুয়াটি রাইডার কিন্তু না, পরাস্ত হলেন। দর্শক আগের 1 পয়েন্ট এবং এই মুহূর্তে আরো 1 পয়েন্ট, 2 পয়েন্ট আমরা একসাথে দিয়ে দিলাম, কেননা এখানে প্রথম পয়েন্টে আসলে যোগ করতে পারে। এই মুহূর্তে খরা সতর্ক বার্তা, হলুদ কার্ড প্রদর্শন করলেন সম্ভবত একজন প্লেয়ার, রাজন নয়তো বা এসআই রায়হান। কোন একজনকে হয়তো দেখানো হয়েছে সম্ভবত খেলার নিয়ম ভঙ্গ করার বিধি নিষেধ ভঙ্গ করার জন্য আসলে এখানে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে। যাচ্ছে এ পর্যায়ে রাজন যাচ্ছে। মার্জেত নিয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন। মাই লাভ কাবাডি, ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর মাত্র 1 মিনিট সময়, কাঙ্ক্ষিত শেষ মুহূর্ত। 17 4 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে এই রেইডার। অনেকটা ঝুঁকি নিয়েছিল এই রেইডার। আসলে নামটি আমি আসলে দুঃখ প্রকাশ করছি, প্লেয়ারদের নামের জার্সির নাম্বার না থাকার কারণে আসলে সব সময় বলা সম্ভব হয় না। আমরা এই জন্য ক্ষমা প্রার্থী। হয়তোবা অনেক পরিচিত প্লেয়ারদের নামও কিন্তু আসলে অনেক সময় সঠিক সময় কিন্তু আসলে মাইন্ডে আসে না, যার কারণে আমরা অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকি। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই জন্য আমরা নামই নিচ্ছি না। যাচ্ছেন এ পর্যায়ে নয়ন যাচ্ছেন। অনেক সময় দেখা গেছে একই নামে দুজন থাকায় অনেক সময় একটা বিভ্রান্তকর একটি পরিস্থিতি তৈরি হয় বা অনেক তথ্য দিতেও ভুল হয়। সে জন্য আমরা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা অনেক সময় একই নাম দুজন থাকলে হয়তোবা দেখা গেছে হুবাহুব চেহারার মিল। এবং এই মুহূর্তে অতিরিক্ত সময় শেষে এই মুহূর্তে জিতে গেল আজকের এই ম্যাচে দেখাবাজি চলে ইমামবাজার। অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি বাই বাই স্পোর্টিং ক্লাব পশ্চিম সাধুয়াটি। কিছু করার নেই, অনেকটা চেষ্টার কমতি ছিল না, তাদের কোনো কমতি ছিল না। শেষ ম্যাচ কিছু করার নেই, শেষ ম্যাচ পরাস্ত হয়ে আজকের এই ম্যাচ থেকে বিদায় নিতে হচ্ছে তাদের দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে। এমনটি হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ ম্যাচ হলো। চাইলেই কিন্তু আসলে তারা একটু যদি ঝুঁকি নিত, হয়তো বা নতুন মোড় নিতে পারতো, ভিড়তে পারতো, গড়তে পারতো। আমাদের সাথে ফাহিম আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফাহিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
দর্শক 21 এবং 17 পয়েন্ট, অর্থাৎ 4 পয়েন্টের তফাতে বিজয় লাভ করেছে আজকের এই ম্যাচে ইমামবাজার কাবাডি দল। নয়ন, অভিনন্দন নয়ন। এই নয়ন আসলে সেই নয়ন আজকের এই ম্যাচে বাজিমাত ঘটিয়েছে এবং এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। অভিনন্দন জানাচ্ছি নয়ন, আজকের খেলায় ম্যাচের সেরাটা প্রদর্শন করেছে এই নয়নকে আমরা অভিনন্দন জানাচ্ছি। নয়ন দেখতে পাচ্ছি এই মুহূর্তে, নয়ন ও ভাই অভিনন্দন নয়ন, নয়নকে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ আগামীকাল এই মাঠে খেলা রয়েছে দর্শক, এই মাঠে খেলা রয়েছে বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ বনাম তাদের প্রতিপক্ষ দল হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে দর্শক, দেখতে ভুলবেন না, দেখতে ভুলবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক আমরা সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে দীর্ঘ লাইভে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত ছিলেন, সকল দর্শকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা জানাতে চাই আগামীকাল এই মাঠে মোকাবেলা করতে যাচ্ছে চতুর্থ ম্যাচে প্রথম রাউন্ডের বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ বনাম হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই। আমরা প্রত্যাশা করি আগামী কালকের ম্যাচ অত্যন্ত জমজমাট আকার ধারণ করবে এই মাঠে, দেখতে ভুলবেন না দর্শক এই মাঠের খেলাটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক কমেন্টস এর মাধ্যমে সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন, সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিব, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। তার আগে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে যুক্ত ছিলেন আলামিন আহমেদ, শাহেদ আহমেদ, এসএন সোহেল, সাবিয়া বেগম, মাহিন আহমেদ, আলম সাইফুল, মাহিন ইতালি, মতিন মোহাম্মদ, আব্দুলাল মুমিন, রকেট মুমিন আমাদের সাথে যুক্ত ছিলেন জগলু সহ অনেক দর্শক। আমরা দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল এই মাঠে। আমরা এই পর্যায়ে আসলে গনি ভাইয়ের সাথে আমরা তুলে যাচ্ছি এই ম্যাচের যিনি প্রধান পরিচালনার দায়িত্ব পালন করেন। আমরা যদি একটু গনি ভাই আমরা কথা বলতে চাই এই টুর্নামেন্ট নিয়ে এবং আগামী ম্যাচগুলোতে নিয়ে, এই বিভিন্ন তথ্য দিবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। স্বাধীন মেলা কর্তৃক আয়োজিত এই আজকের টুর্নামেন্ট 4টা থেকে প্রায় 5টা পর্যন্ত 40 মিনিটের খেলা। আমরা 5 মিনিট আমরা খেলার লাস্ট টাইম দিই, আর আমাদের খেলা 40 মিনিট, 45 মিনিট খেলা আমরা দিই। কত সুন্দর খেলা হয়েছে, দেখার মতো খেলা হয়েছে। বিভিন্ন দূর থেকে মানুষ আইয়া বইয়া খেলা দেখার রামপুরবাসী যে একটা আয়োজন করেছে, তো স্বাধীন মেলা যে একটা দিছে এটা ভুলার মতো নয়। আর এত সুন্দর বিনোদন মানুষকে নিয়ে টাইম পাস করা যায়, যে বহু কিছু থেকে মানুষ বাচ্চা আছে, এই যে বিকাল টাইম হইলেই সব মানুষ মাঠে চলে আসে, মাঠে এসে খেলা উপভোগ করার জন্য। ওটাই সবচেয়ে বড় জিনিস। আমি কইবো আমার ভাই যারা আছে মানে বেকার আছে, আইয়া খেলা যুক্ত, খেলা দেখো, খেলা আনন্দ বিনোদন করো, খেলারে ভালোবাসো, অন্য কিছুতে বাচ্চা থাকো। চুরি বহুত দেখা তো, চুরি ডাকাতি এই সেই হর এগুলাতে বাচ্চা থাকো। খেলার থাকলে মন মানুষটা আরাম থাকবে, ভালো থাকবে। আমরা এলাই স্বাধীন বাংলা পত্রিকা এই যে খেলা দিচ্ছে, খেলার আয়োজন করছে সবাই উপভোগ করার জন্য। আমি এতে দেশবাসী সবাইকে ধন্যবাদ জানাই, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। ধন্যবাদ দর্শক, আমরা আবারও সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল এই মাঠে
যেখানে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবে এক অপরের সাথে। বাঘা স্পোর্টিং ক্লাব, বাউরবাগ বনাম হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই। সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী ভাই, যিনি ওনার সৌজন্যে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।